আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগতম জিও পোল্যান্ডে। বন্ধুরা, মধ্যপ্রাচ্যের আকাশসীমা কি এবার এক নতুন এবং বিধ্বংসী যুদ্ধের সাক্ষী হতে যাচ্ছে। ইরান থেকে উড়ে আসা একটি রহস্যময় বেসামরিক বিমানকে ঘিরে যেভাবে সৌদি আরব ও ইরানের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে, তা কি কেবলই একটি সাধারণ ঘটনা, নাকি পর্দার আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর পরিকল্পনা। লোহিত সাগরের নিয়ন্ত্রণ যাদের হাতে, সেই হুতি বিদ্রোহী আর সৌদি আরবের মধ্যে যে ভয়ঙ্কর হুমকিধামকি হয়েছে, তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে, সেসব বিষয় নিয়েও আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, সামনে খুবই ভয়ঙ্কর কিছু তথ্য রয়েছে, তাই ভিডিওটি এক মুহূর্তের জন্যও স্কিপ করবেন না। বন্ধুরা, ঘটনার শুরু শুক্রবার ৩রা জুলাই। ইরানের রাজধানী তেহরান থেকে একটি বেসামরিক যাত্রীবাহী বিমান উড়ে আসছিল ইয়েমেনের রাজধানী সানার দিকে। কিন্তু বিমানটি যখন ইয়েমেনের আকাশসীমার কাছাকাছি পৌঁছায়, তখনই ঘটে এক চরম উত্তেজনাপূর্ণ ঘটনা। হুতি বিদ্রোহীদের দাবি, সৌদি আরবের যুদ্ধবিমানগুলো মাঝ আকাশেই সেই ইরানি যাত্রীবাহী বিমানটির গতিপথ রোধ করার চেষ্টা করে এবং সেটিকে সানার বিমানবন্দরে অবতরণ করতে বাধা দেয়। বন্ধুরা, একটু ভেবে দেখুন, আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কোনো বেসামরিক বা যাত্রীবাহী বিমানকে এভাবে সামরিক যুদ্ধবিমান দিয়ে অবরুদ্ধ করা বা বাধা দেয়া চরম উস্কানিমূলক একটি পদক্ষেপ। কিন্তু সৌদি আরব কেন হুট করে একটি সাধারণ যাত্রীবাহী বিমানকে আটকাতে যাবে? এখানেই লুকিয়ে আছে আসল রহস্য। হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে বলা হয়েছে, এই বিমানটি মূলত বেশ কয়েকজন অসুস্থ ইয়েমেনি নাগরিক ছিলেন, যাদের চিকিৎসার পর দেশে ফিরিয়ে আনা হচ্ছিল। কিন্তু আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মনে অন্য একটা গভীর সন্দেহ দানা বাঁধছে। বন্ধুরা, এই বিমানটি সাধারণ যাত্রীবাহী হলেও এর ভেতরে কি আসলেই কোনো সামরিক উপদেষ্টা বা বিশেষ কোনো প্রযুক্তির গোপন চালানের মাধ্যমে সানায় পাঠানো হচ্ছিল? কারণ বিমানটি সানায় নামার পরপরই আবার হুতি শীর্ষ নেতাদের নিয়ে তেহরানের উদ্দেশ্যে রওনা দেয় হুতি বিদ্রোহীরা। জানা যাচ্ছে, তারা ইরানের প্রায় সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির বিদায়ী অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। কিন্তু মাঝ আকাশের এই ইঁদুর বিড়াল খেলা পুরো মধ্যপ্রাচ্যের সামরিকরণকে এক ঝটকায় অনেক বেশি উত্তপ্ত করে তুলেছে। বন্ধুরা, এই ঘটনার পরপরই হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে অত্যন্ত কড়া ভাষায় সৌদি আরবকে এক ভয়ঙ্কর আলটিমেটাম দিয়েছেন। তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ভবিষ্যতে যদি সৌদি আরব আবারও ইয়েমেনের আকাশসীমা লঙ্ঘন করার বা ইরানের বিমান বাধা দেওয়ার চেষ্টা করে, তবে তার জবাব হবে অত্যন্ত নির্মম। এবার আর কেবল সীমান্ত এলাকায় কোনো ছোটোখাটো সংঘর্ষ হবে না, বরং সরাসরি সৌদি আরবের বড় বড় বিমানবন্দর, সমুদ্র বন্দর এবং দেশটির জ্বালানি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করে ঝাঁকে ঝাঁকে ব্যালিস্টিক মিসাইল আর ড্রোন হামলা চালানো হবে। বন্ধুরা, হুতিদের এই হুমকিকে কিন্তু সৌদি আরব বা পশ্চিমা বিশ্ব হালকাভাবে নিতে পারছে না। কারণ আমরা অতীতেও দেখেছি, হুতিরা যখনই সৌদি আরবের আরামকো তেল শোধনাগারে বা বড় বিমানবন্দরগুলোতে হামলা করেছে, তখন পুরো বিশ্বের জ্বালানি বাজারে ধস নেমেছে। ইয়েমেনের এই যোদ্ধারা যখন ভয়ঙ্কর মিসাইল দিয়ে হামলা করে, তখন সৌদি আরব সেগুলোকে থামাতে পারে না। ইরানের সরাসরি প্রযুক্তিগত সহায়তায় তারা আজ এমন সব হাইপারসনিক মিসাইল এবং দূরপাল্লার ড্রোন তৈরি করেছে, যা সৌদি আরবের বিলিয়ন ডলারের মার্কিয়ান প্যাট্রিয়ট ডিফেন্স সিস্টেমকেও ফাঁকি দিতে সক্ষম। ফলে একটি বিমানকে কেন্দ্র করে হুতিদের এই চরম হুঁশিয়ারি রাজ পরিবারের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। বন্ধুরা, এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং গভীরতম প্রশ্নে। ইরান কি এই বেসামরিক বিমানের আড়ালে অন্য কোনো বড় ধরনের চাল চালছে? মধ্যপ্রাচ্যে ভূরাজনীতিতে ইরান সবসময় অত্যন্ত চতুর এবং দূরদর্শী চালের জন্য পরিচিত। পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের তীব্র নিষেধাজ্ঞা এবং নজরদারির কারণে ইরান সরাসরি ইয়েমেনে সামরিক সরঞ্জাম পাঠাতে পারে না। তাই অনেকেই মনে করছেন, এ ধরনের বেসামরিক
বেসামরিক বা যাত্রীবাহী বিমানের রুট ব্যবহার করে ইরান হয়তো হুতিদের কাছে এমন কোনো সংবেদনশীল সামরিক সরঞ্জাম বা ড্রোনের জিপিএস গাইডেন্স চিপ পাঠাচ্ছে যা লোহিত সাগরে মার্কিন ও পশ্চিমা যুদ্ধজাহাজগুলোকে পুরোপুরি অচল করে দিতে পারে। সাম্প্রতিক সময়ে ইসরায়েল ও আমেরিকা মিলে ইরানে যে ভয়ঙ্কর হামলা করেছিল, সেই হামলার রেশ কিন্তু এখনো ইরান ভুলেনি। তাদের সর্বোচ্চ নেতাকে মেরে ফেলা হয়েছে সেই হামলায়। তাই ইরান ভবিষ্যতে আর কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না, তাই তারা হুতি বিদ্রোহীদের শক্তিশালী করে তুলছে। তাদেরকে উন্নত প্রযুক্তির মিসাইল ও উন্নত প্রযুক্তির গাইডেন্স সিস্টেম প্রদান করতে চাইছে, যাতে ভবিষ্যতে যুদ্ধ হলে হুতিরা ইরানের পক্ষ নিয়ে সরাসরি যুদ্ধে নামতে পারে এবং স্ট্রেইট অফ হরমুজের পাশাপাশি যেন লোহিত সাগরের বাব আল মানদেব প্রণালীও পুরোপুরি অবরুদ্ধ করে দেওয়া যায়, সেই প্রস্তুতি ইরান নিতে যাচ্ছে। তারই একটা অংশ হিসাবে হয়তো এই যাত্রীবাহী বিমানের মধ্যে অন্য কোনো সরঞ্জাম পাঠিয়েছে ইরান। তাই সৌদি আরব এই বিমানকে অবরুদ্ধ করার চেষ্টা করছে এবং তাদের যুদ্ধ বিমান পাঠিয়ে এটাকে থামানোর চেষ্টা করেছে। বন্ধুরা, একদিকে যখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের প্রতিনিয়ত মধ্যপ্রাচ্যে ইরানকে চেপে ধরার চেষ্টা করছে, ঠিক তখনই ইরান ও হুতিদের এই যৌথ প্রতিরোধ পশ্চিমা অক্ষের জন্য এক বড় ধাক্কা। ইরান খুব ভালো করেই জানে সরাসরি যুদ্ধে সৌদি আরব বা আমেরিকার সাথে জড়ানোর চেয়েও হুতিদের মতো আঞ্চলিক মিত্রদের শক্তিশালী করে প্রক্সি যুদ্ধের মাধ্যমে শত্রুকে ক্লান্ত করে দেয়া অনেক বেশি কার্যকর এবং সহজ। আর সে কারণেই সাব্যস্ত বিমান হামলার ঝুঁকি মাথায় নিয়েও ইরান এবং সানার মধ্যে এই বিমান যোগাযোগ সচল রাখার ঘোষণা দেয়া হয়েছে। বন্ধুরা, যেখানে মার্কিন নিষেধাজ্ঞা আর সৌদি আরবের কঠোর অবরোধ রয়েছে, সেখানে ইরান যেভাবে বুক চিতিয়ে সামনার আকাশে নিজেদের বিমান ওড়ানোর সাহস দেখাচ্ছে, তা কি মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের শেষের শুরু? বন্ধুরা, আকাশে ওরা একটা সাধারণ যাত্রীবাহী বিমানকে ঘিরে যে সামরিক উত্তেজনা আমরা দেখলাম, তা কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যে এক নতুন ও সর্বাত্মক যুদ্ধের আগুন জ্বালিয়ে দেবে, নাকি এটি পরাশক্তিগুলোর শক্তির ভারসাম্যের এক নতুন খেলা? আপনাদের কি মনে হয়, ইরান কি সত্যি পর্দার আড়ালে কোনো বড় ধরনের সামরিক চমকের প্রস্তুতি নিচ্ছে? কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।